এই দেখো মেয়ে কি করছে রান্নাঘরে। কি বললা? কেমন নাক ছিটকাচ্ছে খাবার দেখে, ভগবান দেখো রাতের বেলা কেমন নাক ছিটকাচ্ছে। এই দেখো রাত পুরো, এখন খাবে এখন চিকেন মাংস এইসব খাবে। ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে, ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে তো ভালোই লাগে খেতে। অন্য কিছু রান্না করা যাবে না রে। আলু সকালবেলা একবার ভেজেছি, আবার রাতে আলু ভাজা। রাতে অয়েলি খাবার খাওয়া ভালো না। ভাতটা হয়ে গেছে দেখ। কই কিছু বলছি না তোকে। কি সব রান্না করেছে কোনো মানে নেই, খালি ভাত করে রেখে দিয়েছে। ভাত ডাল সিদ্ধটা কে করে? ডাল সিদ্ধ দিয়ে খাওয়া যায় না? ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খাওয়া যায় না? যত সব ফ্যাক না, সারাক্ষণ শুধু মাংস আর মাছ খাবি। রাতের বেলা যত পাতলা পাতলা খেয়ে বাঁচবি তত বেশি ভালো পেটটা। আর যদি রাতের বেলা না খেয়ে থাকতে পারিস তাহলে আরো ভালো। যত বেশি খাবি তত বেশি আর আমারও দুবেলা তিন বেলা করে রান্না বান্না একদমই পছন্দ হয় না বন্ধুরা। রাতের বেলা তো আমার রান্না করতে একদম ভালোই লাগে না, এই ভাতটা করি তাই কত কষ্ট হয়। আর এখানে দেখো আমি এই যে বাসন মাজছি, আর দেখো কত বাসন, গাদা গাদা বাসন। সকালে একবার মেজেছি রাতের বাসন, আবার এই এখন সকালবেলার খাবারের যে বাসনগুলো রয়েছে সেগুলো আবার মাজছি। হ্যাঁ আমি মানে এই বাসন মাজা আর রান্না করা নিয়ে আমি পুরো জীবনটাই কেটে গেল। মরেই যাবো কোন দিন এই বাসন মাজতে মাজতে আর রান্না করতে করতে, আর কিচ্ছুই আমার যে কপালে নেই। হ্যাঁ তো এই দেখো কত বাসন মাজছি। আর এত মশা খাচ্ছে, এত মশা হয়েছে, এত উৎপাত মশার বলার মতন না। এই বছরটা একটু বেশিই মশা। আর পাশে তো আমাদের একটুখানি রাস্তা, এইদিক ওদিক রাস্তা আছে, কিন্তু পেছনের দিকটা না পুরো জঙ্গল। তো ওই জঙ্গলের জন্য আরও এই মশাগুলো যেন আমাকে মানে খেয়ে ফেলছে একদম। আর কিছু আর এত ঠান্ডার মধ্যেও আমাকে পাখা চালিয়ে নিতে হচ্ছে, কারণ হচ্ছে মশাগুলো কামড়াচ্ছে। পাখাটা চললে মশাগুলো উড়ে পালিয়ে যায় পাখার হাওয়াতে। আর বাসন ধোয়া হয়ে গেছে, দেখো বাসন ধুয়ে যে মাছটা আমি এই যে এবার ধোবো। মাছ রান্না করবো আজকে, কাঁচকলা দিয়ে মাছের ঝোল হবে। এই দেখো মাছ নিয়ে এসছে, কাতলা মাছ। আর এই দেখো মাছের পেটি। আজকে ওই একই মাছ নিয়ে এসছে, মাছের পেটি। আর ওই যে আমার কাতলা মাছ খেতে খেতে যেন মানে অধৈর্য হয়ে গেছে। আমার মেয়েরাও আবার কাতলা মাছ ছাড়া আবার খেতে পারে না, আমার তো মানে ভালোই লাগে না। হ্যাঁ যাচ্ছি। আজকে বর অর্ধেক মাথা নিয়ে এসছে মাছের, দেখো এই যে কি অবস্থা, এত কঞ্জুস। মানে মাথা খেতে আমরা সবাই পছন্দ করি, দেখো অর্ধেক মাথা নিয়ে এসছে। তো এই মাথাটা কে খাবে? আমার মেয়েরা বলছে আমরা খাবো, এ বলছে আমি খাবো, ও বলছে আমি খাবো। তো মাথাটা আমার তো লোভ লাগছে, আমারও তো খেতে ইচ্ছা করে বলো। কত কিছু রান্না হয়েছে দেখ, কি বলবো। মাছ, মূলো শাক, আজকে আমি আমি সত্যি কথা বলছি বন্ধুরা, আমার না বেশি পদের রান্না একদম খেতে পছন্দ লাগে না। হ্যাঁ যে কোনো দুটো জিনিস, একটা ভাজাভুজি হবে আর একটা বেশ যে কোনো মাছের তরকারি বা সোয়াবিনের তরকারি বা অন্য ডিমের তরকারি বা মাংস টাংস এগুলো মানে চলে যায়। কিন্তু তিন চার পদের না আমার একদম পছন্দ হয় না। তো এখানে আজকে দেখো বাজার থেকে আজকে মূলো শাক নিয়ে এসছে। তো মূলো শাক এই যে নতুন এই বছরে প্রথম নিয়ে এলো, মূলো শাকটা রান্না করেছি, তোমাদের দেখাচ্ছি একটু পরে। আগে ভাতটা বেড়ে নিই। তো দেখো এই যে এক হাঁড়ি ভাত, তো আমরা এত প্রচণ্ড পরিমাণে দু তিন বেলা ভাত খাই। আর রুটি খুব সপ্তাহে হয়তো একদিন হয়, তো আবার একদিন হয় না। মন মর্জি মতন রুটিটা করি, কারণ হচ্ছে রুটিটা মানে যখন মাখি না আটাটা, তখন আমার হাতে প্রচণ্ড লাগে, মানে আলিস্য লাগে খুব। হ্যাঁ তার কারণে মানে কি বলবো, রুটি করাই বন্ধ করে দিয়েছি। আর তার জন্য দেখো শর্টকাটে মেরে দিই ভাত। আর এই দেখো মূলো শাকটা, যখন দেখো বলছিলাম এইখানে দেখো মূলো শাক, এই দেখো। তো মূলো শাকটা খেতে খুবই ভালো লাগে, তো তার জন্য দেখো এই যে নিয়ে নিচ্ছি। প্রথমে আমার মেয়েকে দেবো, তারপরে আমার বরকে দেবো, তারপরে আমি নেব। তো এই দেখো পুরো কত কত ভাত খাই দেখতেই পাচ্ছ আমরা, মানে তিন বেলা ভাত চলে আমাদের। তাহলে কিরকম শরীর হবে আমাদের বলো তো, পুরো মোটায় মোটা। আর আমার বর তো মোটা হবে না, কারণ হচ্ছে ও তো খাটনিদার করে, খাটাখাটনি করে। আর এই দেখো ভাত বাড়া হয়ে গেছে, এই যে নিয়ে যাচ্ছি, ভাত বেড়ে নিয়ে যাচ্ছি। দেখো ঘরে সবাই, ঘরে আজকে আমার বর তাড়াতাড়ি চলে এসছে কাজ থেকে, তো সবাই একসাথেই খেতে বসবো, কারণ আমরা কিন্তু একসাথে একদমই খেতে বসা হয় না। তো আজকে তাড়াতাড়ি চলে এসছে বলে তাই খেতে বসলাম একসাথে।
আর এখানে দেখো বন্ধুরা আমার ছোট মেয়ে এত বায়না করছে যে ইয়ে আখ খাবে বলে, মানে আমার ছোট মেয়ে আখ খেতে খুবই পছন্দ করে, তার জন্য দেখো গাদা গাদা আখ নিয়ে চলে এসছে। হ্যাঁ, ছাদের মধ্যে আখ ছাড়াচ্ছে, কারণ নিচে যা মশা, নিচে মশা করে এরকম ভাবে ছাড়াতে পারবে না, প্রচন্ড মশার উৎপাতে, তাই জন্য ছাদের মধ্যে নিয়ে চলে এসছে। ছাদের মধ্যেই দেখো সবকিছু করছে। তো আমার বর আবার এই জিনিসটা ভালোই করে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতে পারি আমরা। আর এখানে দেখো, আর আখগুলো খেতে খুবই টেস্টি, আমি আর লোভ সামলাতে পারলাম না বন্ধুরা, তার জন্য আমিও একটা নিয়ে নিলাম আখ। এখানে দেখো আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো শর্ট ভিডিও বানাতে বানাতে দেখো এই যে শাড়ি পরেছিলাম, তো খেতে শুরু করে দিচ্ছি। এত মিষ্টি, এত স্বাদ বন্ধুরা, কি বলবো। তো তোমাদের কেমন লাগে আখ খেতে কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও করি, তোমাদের সাপোর্ট না হলে কিন্তু আমরা কিছুতেই এগোতে পারবো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক আর শেয়ার যদি পারো তো করো, না হলে কোনো অসুবিধা নেই। আর তোমরা বন্ধুরা আমাদের পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।